সীমান্তের কাঁটাতারে বাঁধা দুই দেশের সম্পর্ক যেন এক জটিল ধাঁধা। সৌজন্যের আবরণে ঢাকা কূটনীতির খেলা। একদিকে পুরনো মিত্র শেখ হাসিনা, যার নির্বাসিত জীবন এখন দিল্লির অলিন্দে। অন্যদিকে পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা, যেখানে প্রতি মুহূর্তেই সমীকরণ বদলাচ্ছে। ভারতের আকাশে এখন ঘন মেঘের আনাগোনা। হাসিনা কি তবে দিল্লির কাঁধে ভারী বোঝা হয়ে উঠছেন? জন আন্দোলনের ঝড়ের তোড়ে উড়ে গেছেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনা। নির্বাসনই এখন তার নিয়তি। যদিও নির্বাসিত হাসিনার ভবিষ্যৎ এখনও ঘোরতর অনিশ্চিত। আইনি বেড়াজালে ঝুলছে তার ভাগ্য। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির জটিল সমীকরণে এখন উত্তাল কূটনীতির ময়দান। যদিও ভারত একগুঁয়ে আন্তর্জাতিক আইন ও নীতির তোয়াক্কা করছে না। অবৈধভাবে হাসিনার ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে। তবে খেলা উল্টেও যেতে পারে। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে বাংলাদেশ সরকার। এই আবেদন কার্যকর হলেই হাসিনা ও আশ্রয়দাতা ভারত বিপদে পড়বে। আন্তর্জাতিক চাপও আসবে খুব। বিশ্বের কাছেও হাসিনা পরিচিতি পাবেন পরোয়ানাভুক্ত আসামি হিসেবে। এর আগে জাতিসংঘের প্রতিবেদনেও হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির 10(3) অনুচ্ছেদ অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই বন্দীকে প্রত্যর্পণ করতে বাধ্য দিল্লি। আইনিভাবে হাসিনাকে এখন বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য ভারত। তবে এই চুক্তিতেই রয়েছে কিছু ফাঁকফোকর। চুক্তির 6 নং অনুচ্ছেদে বলা হয়েছে, রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ নাও হতে পারে, কিন্তু 6(2) অনুচ্ছেদে আবার গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধকে রাজনৈতিক অপরাধের বাইরে রাখা হয়েছে। তাই রাজনৈতিক আশ্রয়ের যুক্তি এখানে ধোপে টিকবে না। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও নীরব। নয়াদিল্লির কৌশলী পথে হাঁটছে। একদিকে পুরনো মিত্র শেখ হাসিনা, অন্যদিকে পরিবর্তিত দক্ষিণ এশীয় ভূরাজনৈতিক বাস্তবতা। তারা বুঝতে পারছে না কোন দিকে আসলে পাল তুলবে। বিশ্লেষকরা বলছেন, ভারত সরকার যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত হিসেবে বিবেচনা করে, তবে তাকে ফেরত পাঠানোর সম্ভাবনা কম। তবে অপরাধের আন্তর্জাতিক মাত্রা ও চাপ থাকলে ভারতের আদালত হয়তো পৃথক দৃষ্টিকোণ থেকে দেখবে। সময় আর পরিস্থিতি অনুযায়ী আসলে সব সমীকরণই বদলে যেতে পারে। ভারতকে ঘিরে ধরতে পারে তীব্র হতাশা। দিল্লির সামনে এখন সর্বহারা হওয়ার ভয়। নিরঙ্কুশ পরাজয়ের শঙ্কা করছে মোদি প্রশাসন। কূটনীতিকদের মতে, শেখ হাসিনা ভারতের জন্য এক প্রকার বোঝা হয়েই দাঁড়িয়েছেন। বিশেষ করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ কার্যকর হয় এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও তার বিরুদ্ধে অবস্থান নেয়। শেখ হাসিনাকে ভারত এখন না পারছে গিলতে, না পারছে ফেলতে। ভারতেও হাসিনা বিদ্বেষ বাড়ছে। তার উপস্থিতি নিয়ে নানা মহলে তৈরি হচ্ছে অসন্তোষ। ভারত সরকারের একটা অংশই এতে বিজেপি সরকারের ঘোরতর বিপদ দেখতে পাচ্ছে। তারাও সর্বহারা হওয়ার শঙ্কা করছে। বাংলাদেশ সাথে না থাকলে ভারতের ভবিষ্যৎও বড় অনিশ্চিত।